রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আল মারআতু ইযা সাল্লাত খামসাহা ওয়া সামাত শাহরাহা ওয়া আহসানাত ফারজাহা ওয়া আতাআত যাওজাহা ইয়াদখুলুনাল জান্নাতা আইয়ু আবওয়াবিন শাদ। আল্লাহর নবী বলে, আমার উম্মতের মহিলাদের জন্য সবচেয়ে চমৎকার সিদ্ধান্ত, তারা যদি চারটা জিনিসকে আমল করে, চারটা জিনিসকে যদি তারা পালন করে, আল্লাহর আটখানা জান্নাতের যেই জান্নাত দিয়া মনে চায় সেই জান্নাত দিয়া তারা জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। কয়টা জিনিস? ইজা সাল্লাত খামসাহা, তারা পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করবে, কোন ধরনের অজুহাত নামাজের মধ্যে দিতে পারবে না। অনেক মা বোনেরা আছে বিভিন্ন ভাবে নামাজ ত্যাগ করার চেষ্টা করে, হুজুর আমার ছোট ছোট বাচ্চা আছে, ঘন ঘন প্রস্রাব করে, এই জন্য নামাজ পড়তে পারি না। আমি বলবো না, ছোট বাচ্চা থাকবে, শুধু আপনার না, যুগ যুগে মুমিনা মহিলা যারা ছিল তাদেরও ছোট বাচ্চা ছিল। আর ছোট বাচ্চার স্বভাবজাত কাজই হলো ঘন ঘন প্রস্রাব করা, আপনাকে অপবিত্র করা। আর আপনার কাজ হলো নামাজে রক্ত পবিত্রতা অর্জন করে পোশাক চেঞ্জ করে ফরজ নামাজ আদায় করা। বড় করে বলি সুবহানাল্লাহ। অনেকে বলে সাংসারিক জটঝামেলা অনেক বেশি, বড় পরিবার, আত্মীয় স্বজন, মেহমান অনেক বেশি। এগুলো কোনো অজুহাত কাজ হবে না। 24 ঘন্টার মধ্যে আপনি 5 ওয়াক্ত নামাজ পড়লে সর্বোচ্চ 1 থেকে 1.5 ঘন্টা আপনার ব্যয় হবে। তো আল্লাহর বান্দা হিসেবে এই সময়টা আমরা যারা আল্লাহর কাছে দিতে পারবো না, আমাদের চেয়ে বড় হতভাগা আর কেউ আছে? আপনি চেষ্টা করেন, একজন ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ আদায় করে যেই কাজ করে, আরেকজন ব্যক্তি চেষ্টা না করে নামাজ না পড়েও তার সমান কাজ করতে পারে না। বরং নামাজ পড়লে মন ভালো থাকে, নামাজ পড়লে মনে শান্তি আছে, নামাজ পড়লে আল্লাহর পক্ষ থেকে রহমত নাজিল হয়। যে মহিলা নামাজ পড়ে রান্না বান্না করে, তার রান্না বান্নার স্বাদ আল্লাহ পাক বৃদ্ধি করে দেয়। যে মহিলা 5 ওয়াক্ত নামাজ আদায় করে, ওই মহিলার প্রতি তার স্বামীর আলাদা মহাব্বতের নজর আল্লাহর পক্ষ থেকে আল্লাহ বৃদ্ধি করে দেয়। বড় করে বলি না সুবহানাল্লাহ। আমরা সবাই জানি নামাজ পড়া কি ফরজ, রোজা রাখা, সামর্থ্যবানদের উপর যাকাত, হজ। একই ক্যাটাগরিতে আমাদের মা বোনদের উপর পর্দা করাও ফরজ। কিন্তু আমরা নামাজ রোজা যতটুকু প্রাধান্য দেই, সামর্থ্য থাকলে হজ যাকাতে যতটুকু প্রাধান্য দেই, আমাদের অনেক মা বোনেরা সময় সুযোগ সবকিছু থাকার পরেও পর্দাকে ততটা প্রাধান্য দেয় না। আধুনিকতার নামে, পাশ্চাত্যের অপসংস্কৃতি লালন করার নামে আমরা বেপর্দা হয়ে চলি, বেহায়াপনা, বেপর্দাটাকে অনেকে প্রাধান্য দেয়। অথচ খুব কঠোর ভাবে এই ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবং পেয়ারা রাসূলের নিশ্চিত জবান মোবারকের অনেকগুলো হাদিস রয়েছে পর্দার ব্যাপারে। আল্লাহ বলেন, ইয়া أيها النبي قل لأزواجك وبناتك ونساء المؤمنين يدنين عليهن من جلابيبهن ذلك أدنى أن يعرفن فلا يؤذين وكان الله غفورا رحيما। চিৎকার করে বলি সুবহানাল্লাহ। হাবিব কুল, আপনি বলে দেন, লি আজওয়াজিকা, আপনার স্ত্রীদেরকে, ওয়া বানাতিকা, আপনার কন্যাদেরকে, ওয়া নিসাইল মুমিনিন, পৃথিবীর সমস্ত মুমিনা মহিলাদেরকে, ইদিনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন্না, তারা যেন ঢিলা ঢালা পোশাক পরে, তারা যেন পোশাকের মাধ্যমে তাদের বক্ষদেশকে ঢাকে রেখে আবৃত করে রাখে। পরে করে বলি সুবহানাল্লাহ। যালিকা আদনা আন ইউরাফনা ফালা ইউযাইন, এইভাবে যদি তারা তাদের জীবনকে পরিচালিত করে, তাহলে মানুষ তাদেরকে চিনবে, তাদেরকে কষ্ট দিবে না, রাস্তাঘাটে তারা ইফতিজিনের শিকার হবে না, তারা তাদের সম্মান নিয়ে জমিনের মধ্যে বাঁচতে পারবে। বড় করে বলি সুবহানাল্লাহ। স্পষ্ট আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহর হাবিবকে আদেশ দিয়েছেন, আপনার স্ত্রী, আপনার কন্যা এবং সমস্ত মুমিনা মহিলাদেরকে বলেন তারা যেন ঢিলা ঢালা পোশাক পরে তাদের ইজ্জতের হেফাজত করে। সুবহানাল্লাহ বলবেন না? শুধু তাই না, অপর আয়াতে আল্লাহ বলেন, অকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা
আর তারা যেন তাদের স্বগৃহে অবস্থান করে, বাসভবনে যেন তারা তাদের নিজের ইজ্জতকে সংরক্ষণ করে, প্রাচীন জাহিলি যুগের মতো তারা যেন তাদের সৌন্দর্য পরপুরুষকে বেড়াইয়া বাহিরের পুরুষকে যেন তারা না দেখা। বড় করে বলি সুবহানাল্লাহ। এইভাবে আল্লাহ অন্যত্র বলেন, কুল্লিল মুমিনাতি ইয়াগুদুনা মিন আবসারিহিন্না ওয়া ইয়াহফাজুনা ফুরুজাহুন্না ওয়া লা ইউবদিনা যিনাতাহুন্না ইল্লা মা যাহারা মিনহা। বড় করে বলি সুবহানাল্লাহ। মুমিনা মহিলাদেরকে বলেন, ইয়াগুদুনা মিন আবসারিহিন্না, তারা যেন তাদের চক্ষুকে অবনত করে, ওয়াহফাজনা ফুরুজাহুন্না, লজ্জাস্থানকে যেন তারা সংরক্ষণ করে, হেফাজত করে, ওয়ালা ইউবদিনা যিনাতাহুন্না, আর তাদের সৌন্দর্যকে যেন তারা পরপুরুষের সামনে বিলায়া না দেয়, ইল্লা মা যাহারা মিনহা, তবে নির্দিষ্ট স্থান ছাড়া। বড় করে বলি সুবহানাল্লাহ। মুমিনা মহিলা অবশ্যই তারা তাদের দৃষ্টিকে সংযত করবে, লজ্জাস্থানকে হেফাজত করবে। সাধারণত যেইটুকুন প্রকাশ করা, ডিসপ্লে করা কোরআন সুন্নাহ মোতাবেক শরীয়ত সম্মত জায়েজ, তার বাহিরে তারা যেন তাদের অবস্থানকে অন্য পুরুষের সামনে প্রকাশ না করে। বড় করে বলি না সুবহানাল্লাহ। এগুলো সরাসরি কার বাণী? আরেকটু জোরে বলুন। আল্লাহর বাণী। আল্লাহর বাণী মান্য করা আমাদের উপরে কি ফরজ? বলেন আমাদের উপরে কি ফরজ। এখন আমার মা বোন নামাজ পড়ে ঠিকই, রোজাও রাখে, একটাও কম দেয় না, বিশেষ করে মহিলারা নফল রোজাও রাখে সবাই, ঠিক না? কিন্তু সত্যিকারের মেসেজটা তাদের কাছে না পৌঁছার কারণে তারা পর্দাটাকে যথাযথ মানে না। অথচ নামাজ, রোজা যেই শরীয়তে, যেই কোরআনে, যেই বিধানে ফরজ, ঠিক একইভাবে পর্দা করাও ফরজ। শুধু তাই না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আল মারআতু ইযা সাল্লাত খামসাহা ওয়া সামাত শাহরাহা ওয়া আহসানাত ফারজাহা ওয়া আতাআত যাওজাহা ইয়াদখুলুনাল জান্নাতা আইয়ু আবওয়াবিন শাদ। আল্লাহর নবী বলে, আমার উম্মতের মহিলাদের জন্য সবচেয়ে চমৎকার সিদ্ধান্ত, তারা যদি চারটা জিনিসকে আমল করে, চারটা জিনিসকে যদি তারা পালন করে, আল্লাহর আটখানা জান্নাতের যেই জান্নাত দিয়া মনে চায় সেই জান্নাত দিয়া তারা জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। কয়টা জিনিস? এটা জবাব দেন না, কয়টা? ইজা সাল্লাত খামসাহা, তারা পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করবে, কোন ধরনের অজুহাত নামাজের মধ্যে দিতে পারবে না। অনেক মা বোনেরা আছে বিভিন্ন ভাবে নামাজ ত্যাগ করার চেষ্টা করে, হুজুর আমার ছোট ছোট বাচ্চা আছে, ঘন ঘন প্রস্রাব করে, এই জন্য নামাজ পড়তে পারি না। আমি বলবো না, ছোট বাচ্চা থাকবে, শুধু আপনার না, যুগ যুগে মুমিনা মহিলা যারা ছিল তাদেরও ছোট বাচ্চা ছিল। আর ছোট বাচ্চার স্বভাবজাত কাজই হলো ঘন ঘন প্রস্রাব করা, আপনাকে অপবিত্র করা। আর আপনার কাজ হলো নামাজে রক্ত পবিত্রতা অর্জন করে পোশাক চেঞ্জ করে ফরজ নামাজ আদায় করা। বড় করে বলি সুবহানাল্লাহ। অনেকে বলে সাংসারিক জটঝামেলা অনেক বেশি, বড় পরিবার, আত্মীয় স্বজন, মেহমান অনেক বেশি। এগুলো কোনো অজুহাত কাজ হবে না। 24 ঘন্টার মধ্যে আপনি 5 ওয়াক্ত নামাজ পড়লে সর্বোচ্চ 1 থেকে 1.5 ঘন্টা আপনার ব্যয় হবে। তো আল্লাহর বান্দা হিসেবে এই সময়টা আমরা যারা আল্লাহর কাছে দিতে পারবো না, আমাদের চেয়ে বড় হতভাগা আর কেউ আছে? আপনি চেষ্টা করেন, একজন ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ আদায় করে যেই কাজ করে, আরেকজন ব্যক্তি চেষ্টা না করে নামাজ না পড়েও তার সমান কাজ করতে পারে না। বরং নামাজ পড়লে মন ভালো থাকে, নামাজ পড়লে মনে শান্তি আছে, নামাজ পড়লে আল্লাহর পক্ষ থেকে রহমত নাজিল হয়। যে মহিলা নামাজ পড়ে রান্না বান্না করে, তার রান্না বান্নার স্বাদ আল্লাহ পাক বৃদ্ধি করে দেয়। যে মহিলা 5 ওয়াক্ত নামাজ আদায় করে, ওই মহিলার প্রতি তার স্বামীর আলাদা মহাব্বতের নজর আল্লাহর পক্ষ থেকে আল্লাহ বৃদ্ধি করে দেয়। বড় করে বলি না সুবহানাল্লাহ। ঈসা আলাইহিস সালাতুস সালামের যুগে এক মহিলা নামাজ পড়ে, তার স্বামী সেটা মানতে পারে না, ওই শরীয়তের বহির্ভূত কাজে সে লিপ্ত থাকে। তো নামাজ যখন আদায় করে, মহিলা সবসময় নামাজ আদায় করে মুনাজাত দেয় আল্লাহর কাছে। তো স্বামী টর্চার করতে করতে কোনোভাবেই তারে আর নামাজ থেকে বিরত রাখতে পারে না।
আরেকদিন কিছু মুদ্রার একটা থলে একটা পুটলা স্ত্রীর কাছে দিছে, কয়টা রাখ তোর কাছে, আমি যখন চাইবো না দিতে পারলে তোর খবর আছে। তো মহিলা নিয়ে এক জায়গা রাখছে, স্বামী এটা খেয়াল করছে। স্বামী করলো কি, এটা ওই জায়গা থেকে নিয়ে পাশে নদীর মধ্যে ফেলে দিয়েছে। পরের দিন বলতেছে আমার পুটলা দাও। এখন মহিলা অনেক খোঁজাখুঁজি করতেছে, পুটলা তো পাচ্ছে না, পাওয়ার তো কথা না। মহিলা নামাজের সিজদায় পড়ে আল্লাহর কাছে কান্না করে, আল্লাহ তোমাকে ঘন ঘন সিজদা দেই, তোমার হুকুম পালন করি, তোমার বিধান পালন করি, এই জন্য পাষাণ্ড স্বামী আমার উপরে একের পর এক নির্যাতন করে। আর এখন যে নির্যাতন করবে, জামাই বলে গেছে যাওয়ার সময়, আমি বাজারে যাচ্ছি, বাজার থেকে এসে যদি আমার পুটলা না পাই তাহলে আজকে তোর খবর আছে। মহিলা নামাজে সিজদায় পড়ে আল্লাহর কাছে ফরিয়াদ করে, আল্লাহ তুমি আজ অন্তত আমাকে রক্ষা করো। সে বাজার থেকে একটা বড় মাছ আনছে, মাছ এনে স্ত্রীকে বলতেছে তাড়াতাড়ি পুটলা বের কর। তো মহিলা বলতেছে একটু ধৈর্য ধরেন, আগে মাছটা রান্না করে আপনাকে খাবার দেই, তারপরে আপনার যা ইচ্ছা আমারে করিয়েন। এ কথা বলে সান্ত্বনা দিল। স্বামী তো মনে মনে ভাবতেছে মাছ খাইয়া শক্তি নিয়ে ইচ্ছা মতো আরো পিটাবো, কারণ এই পুটলা কি আর সে পাবে, এটা তো সে নদীতে ফেলে দিয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আল্লাহর বান্দা যখন আল্লাহর কাছে মনে প্রাণে চায়, সর্বসর্বত্ব বিরাজ করে যখন আল্লাহর কাছে প্রার্থনা করে, আমার আল্লাহর কাছে নাই কোনো শব্দ নাই, আমার আল্লাহ সব কিছু সবারে দিতে পারে। কথা কোন ঠিক কিনা? মহিলা বড় চিন্তিত হয়ে স্বামীর আনা বাজার থেকে মাছটাকে যখন কাটলো, মাছের পেটের ভিতরে ওই সুন্দর পোটলা যেটা স্বামী তার কাছে দিয়েছিল ওইটাকে সে পাইল। সে সঙ্গে সঙ্গে চোখের পানি ছেড়ে কান্না করে, আল্লাহ এই বুঝি তোমার মহান কুদরতের ক্ষমতা, এই বুঝি তুমি আমার রব, তুমি আমার সব, আমি তোমার জন্য সব কিছু বিসর্জন দিয়ে তোমার কুদরতি কদমে সিজদায় পড়ে চাইলাম, আর পাষাণ্ড স্বামীর আক্রমণ থেকে তুমি আমারে বাঁচাইয়া দিলা। সুবহানাল্লাহ। মহিলা সুন্দর করে ওই পুটলাটাকে রেখে সস্থানে রেখে দিল। কিছুক্ষণ পরে স্বামী এসে খাওয়া দাওয়া করে বলে আমার পুটলা দে। মহিলাকে এত ধৈর্য হারা হবেন না, আপনার আমানত আমি কখনো খেয়ানত করব না, আমানত আমার কাছে আছে। বলে কি বলিস, তাড়াতাড়ি দে। মহিলা যেই মাত্র পুটলা বের করে দিল, স্বামী তেলে বেগুনে জেলে গেল। যে কিভাবে সম্ভব, কিভাবে সম্ভব, এটা তো কোনোদিনও সম্ভব না। স্ত্রীকে কি ব্যাপার, কেন সম্ভব না, আমি যেই জায়গা রাখছি সেই জায়গা থেকেই তো আপনার কাছে বের করে দিয়েছি। মহিলা বলে দেখো দেখো, আমার তো জানি না। শেষ পর্যন্ত স্বামী নিজেই বলে, আমি তোরে শাস্তি দেওয়ার জন্য গতকাল আমি পুটলাটা নদীর মধ্যে ফেলে দিয়েছিলাম, তুই সত্য কথা বল না, তোর কাছে কোনো জাদুর বয়ন্ত্র আছে? বড় করে বলি নাউজুবিল্লাহ। মহিলা বলে আমার কাছে কোনো জাদু নাই, কোনো শক্তি নাই, আমার শক্তি একজন, আমার চাওয়া পাওয়া একজন, বিপদ থেকে আমাকে রক্ষা করে একজন, অশান্তির জায়গায় শান্তি দেয় একজন, তিনি আর কেউ না, তিনি হইলেন আমার আল্লাহ। বড় করে বলি সুবহানাল্লাহ। বলে সত্য করে বলতো কিভাবে সম্ভব, আমি তো জানি না, আমি তো এই জায়গা রাখছি, এই জায়গায় পেয়েছি। শুন তাহলে, আমি গতকাল এটাকে নদীতে নিক্ষেপ করেছি। মহিলা কথা হলে এটাও শোনেন, আপনি যখন সকাল থেকে আমার উপর অত্যাচার করার চেষ্টার জন্য চালাচ্ছেন একের পরে, আমি আল্লাহর কাছে সিজদায় পড়ে প্রার্থনা করেছিলাম, আপনি বাজার থেকে যে মাছ ক্রয় করে এনেছেন সেই মাছের পেটের ভিতরে আমি পুটলাটা পেয়েছি। আর একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। এখন কি এই মহিলা নামাজ ছাড়বো না পড়বো? কোন কোন বর্ণনায় এসেছে পুরুষটাও তাওবা করে তৎক্ষণাৎ নামাজ শুরু করে দিয়েছে। নামাজ এমন এক ইবাদত, আমি মা বোনদেরকে বলবো, পারিবারিক অশান্তি নাই কার, সবারই আছে, ঠিক না? হাজবেন্ড ওয়াইফে ঝগড়া হয় না? অবশ্যই হয়। আপনি যদি পাশের বাড়ির কারো কাছে বলেন, পরিবারের আরেকজনের কাছে শেয়ার করেন, এটা দিনে দিন বৃদ্ধি পাবে। সাময়িক সময়ে সে আপনাকে সান্ত্বনা দিল, কোন সময় আপনার দুর্বলতার সুযোগ নিয়ে সে এটাকে অস্ত্র হিসেবে ব্যবহার করবে। কথা বলেন ঠিক কি না? কিন্তু আপনি যদি সত্যিকারের মুমিনা নারী হন, কারো কাছে বলা দরকার নাই, তাহাজ্জুদের মুসল্লায় সিজদায় পড়ে আল্লাহর কাছে বলেন, আল্লাহ আমার স্বামীর মধ্যে যে দূরত্ব, এটাকে তুমি কুদরতিভাবে কমাইয়া দুইজনের মধ্যে মহব্বত বৃদ্ধি করে দাও। আল্লাহ দিতে পারে কি পারে না? কিন্তু আমরা বোকা মানুষ,
আমরা সামাজিক মানুষকে এগুলা শোনাইয়া পারিবারিকভাবে অনেক সময় সালিশে বসি, সামাজিকভাবে বসি, ছোট্ট জিনিসটা শয়তান অসওয়াসা দিয়া বড় করে দাম্পত্য জীবনে কলহ বিবাদ বৃদ্ধি পায়, সংসার ভেঙে যায়, অশান্তি সৃষ্টি হয়। এই সবটুকুন যদি আমরা এক আল্লাহর কাছে সিজদার মাধ্যমে, ইবাদতের মাধ্যমে, নামাজের মাধ্যমে চাইতাম, আল্লাহ আমাদের পরিবারে সুখ শান্তি আর সমৃদ্ধি ভরপুর করে দিত। কথা বলেন ঠিক কি না? এই জন্য আল্লাহর নবী বলেন, উম্মতের মহিলারা তোমরা 5 ওয়াক্ত নামাজ আদায় করবা। 5 ওয়াক্ত নামাজে কোনো ধরনের কোনো অলসতা করা যাবে না। আল মারআতু ইযা সাল্লাত খামসাহা ওয়া সামাত শাহরাহা, নামাজ যেমন ফরজ, রমজানের রোজাগুলো তোমরা রাখবা, কোনো অজুহাত দিয়া রমজানের রোজা নষ্ট করবা না। 3 নম্বরে ও আহসানাত ফারজাহা, তোমরা তোমাদের লজ্জাস্থানের হেফাজত করবা, পর্দার হুকুমকে পালন করবা। বড় করে বলি সুবহানাল্লাহ। 4 নম্বরে ও আতাআত যাওজাহা, স্বামীর আনুগত্য করবা। এই 4টা জিনিস যেই মহিলা যথাযথভাবে আদায় করবে, আল্লাহর নবী বলেন ইদখুলুনাল জান্নাহ আইয়ু আবওয়াবিন শাআত, 8খানা জান্নাতের যেই দরজা দিয়া মনে চা আমার উম্মতের মহিলা সেই দরজা দিয়া বিনা হিসেবে সোজা জান্নাতে প্রবেশ করবে। জোরে বলি না সুবহানাল্লাহ। পর্দার মূল্য আছে না নাই? মনে রাখবেন, যে মা যত বেশি পর্দানিশীন হবে ওই মার পেটের সন্তান তত বেশি দামি হবে। ফাতেহে ইয়াজদহম আছে না নাই? যার সম্পর্ক হুজুর গাউসে পাকের সাথে। হুজুর গাউসে পাকের আম্মার জীবনী পড়ে, জীবনী কোনোদিন ওনার মাতার শীতির মধ্যে সূর্যের আলো লাগে নাই। সুবহানাল্লাহ, কিছু জোরে বলবেন না? ঘুম খুব বেশি চলে আসছে সবার, একটু জিকির করি লা ইলাহা লা ইলাহা, জুড়ে জুড়ে লা ইলাহা, আরো জুড়ে লা ইলাহা, মুহাব্বতে লা ইলাহা, হাসবি রাব্বি মা ফি কলবি, হাসবি রাব্বি ما في قلبي، نور محمد صلى الله لا إله لا إله। ভাইজান আমিরার মনের বাসনা বুঝাইলে কেউ বুঝে না, বলেন আমিরার মনের বুঝাইলে কেউ বুঝে, শুনাইলে কেউ শুনে না, দয়াল শুনাইলে হাই হাই শুনেন শাহে মদিনা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা। আমরা কেমনে যাব মদিনা, মদিনার রাস্তা চিনি না, বলেন কেমনে যাব মদিনার রাস্তা চিনি না। আমার মুর্শিদ জানে ঠিকানা, আমার মুর্শিদ, আমরা যাব সোনার মদিনা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলি আলহামদুলিল্লাহ। তাইলে আমাদের মা বোন যারা আছেন, পর্দা করা দরকার আছে না নাই? দেখেন, পর্দা করলে দুনিয়াবি সম্মানও বাড়ে, পরকালের সম্মানও বাড়ে। জাস্ট ফর এক্সাম্পল, এই সমাজের আমাদের কারো না কারো মেয়ে বা বোন বা সন্তান যাই বলি, মনে করেন চট্টগ্রাম কলেজে পড়ে অথবা বিশ্ববিদ্যালয়ে পড়ে, 18 থেকে 22-23 বছরের ওই বোনটা
এই বাসা থেকে যখন ইসলামের হুকুম মান্য করে বোরখা পরে হিজাব পরে শরীয়ত সম্মতভাবে কলেজে যাই, রাস্তাঘাটে কোনো মানুষ তার দিকে বাঁকা নজরে তাকাবে না, অসম্মানের দৃষ্টিতে কেউ তার দিকে তাকাবে না। তার দিকে চোখ গেলেও তার যে বিবেক আছে, মানুষের সবচেয়ে বড় আদালত হলো তার বিবেক। তার বিবেক তাকে বাধা দিবে যে যে মেয়েটা এত সুন্দর ডোলা ডালা ইসলামী পোশাক পরে গেছে, তার দিকে বাঁকা নজরে তাকানো যাবে না। গেলেও তাকে সম্মান তার মধ্যে সৃষ্টি হবে। আরেকটু সহজভাবে দিলে, মনে করেন হাটহাজারী থেকে একটা মেয়ে চট্টগ্রাম কলেজে পড়ার জন্য আসতেছে, কারণে অকারণে সে লোকাল গাড়িতে উঠছে, সিট নাই, মেয়েটা দাঁড়িয়ে আছে। দেখবেন যে মেয়ের বাবার বয়সের একজন সিট থেকে দাঁড়ায় বলতেছে, মা তুমি এখানে বসো। মেয়ে মানুষ দাঁড়াইয়া যাওয়া এটা শোভা পায় না। কেন? তার পোশাকের কারণে তার প্রতি সম্মান বৃদ্ধি পাচ্ছে। আর ঠিক আরেকটা মেয়ে নোংরা পোশাক পরে, অনইসলামিক পোশাক পরে, আধুনিকতার নামে বিশ্রী পোশাক পরে দাঁড়িয়েছে। বাবার বয়সের মুরব্বী ওকে সম্মান দেবে দূরের কথা, চোখ পড়ার আগেই ওনার নিজের চোখ উনি নিজের দিকে করে রাখবে, তার দিকে তাকাবে না, কারণ তার এই পোশাকে তার দিকে সম্মান জাগ্রত করবে না। ঠিক একইভাবে আমাদের এই সমাজে যে সমস্ত মা বোনেরা পর্দাকে যথাযথভাবে পালন করে, ওই সমস্ত মা বোনদেরকে এই সমাজেই যারা বসবাস করে তারা হৃদয় থেকে যে সম্মানটা দেয়, আরেকজন মহিলা যিনি বেপর্দা হয়ে চলে তার প্রতি কি সেই সম্মান জাগ্রত হয়? আমাদের নিজের দিকে তাকান না, আমরা যদি আমাদেরকে দিয়ে বিচার করি তাইলে তো হয়। এই জন্য মা বোনদেরকে বলবো যে আপনারা অবশ্যই পর্দার হুকুমকে পালন করবেন। পাশাপাশি আমরা যারা পুরুষ আছি আমাদেরও পর্দা আছে না নাই? পুরুষকেও আল্লাহ পাক বলছে, পুরুষ যারা আছো মুমিন পুরুষ, তোমরা তোদের চক্ষুকে অবনত করো, লজ্জাস্থানকে তোমরা সংরক্ষণ করো। তাহলে যেমন ভাবে মহিলাদের পর্দা আছে, পুরুষেরও পর্দা আছে। মহিলাদের পর্দা হলো একেবারে মাথা থেকে পার তালু পর্যন্ত ডাকনা করে রাখতে হবে, এটা সতর। পুরুষের হলো নাভি থেকে হাঁটুর নিচ পর্যন্ত অবশ্যই এই জায়গা আপনাকে ডেকেই রাখতে হবে, তার মানে বাকি জায়গা খোলা যাবে, বিষয়টা এমন। মাঝে মধ্যে আমাদের অনেক ছেলেরা আছে, বিশেষ করে যুবকরা, আধুনিকতার নামে ওরা 3 কোয়ার্টার পরে। বলেন কি কোয়ার্টার? এগুলোর নাম যদিও 3 কোয়ার্টার, কিন্তু বর্তমানে এগুলা 3 কোয়ার্টার নাই, এগুলা 2 কোয়ার্টার হয়ে গেছে। তো এই যে আমার যুবকটা হাঁটুর উপরে কাপড় পরে, ওই দিক দিয়ে নাভির নিচে তার এই টি শার্ট পরে বা এই প্যান্ট পরে রাস্তা দিয়ে হাঁটে, তার পর্দা কি হলো? পুরুষ হিসেবে সে নিজেও তো বিব্রত বোধ করে। তা আমি বলবো, পুরুষ বলেন মহিলা বলেন, পর্দার হুকুম সবার আছে। মা বোন যে যত বেশি পর্দানিশীন হবেন, আপনার পেটের সন্তান তত বেশি নেক সন্তান হবে। সুবহানাল্লাহ বলবেন না? হুজুর গাউসে পাকের জীবনী আলোচনা করেছে, দেখেছি এখানে দেওয়া আছে। আম্মা জানের গর্ভ থেকে উনি ওলি হয়ে এসেছে। আম্মা জানের গর্ভ থেকে 18 পারা কোরআন মুখস্থ করেছে। আম্মা জানের গর্ভ থাকা অবস্থায় মার ইজ্জত, ওই জঙ্গলের বাঘ যে মাকে গ্রাস, ভিক্ষুককে গ্রাস করেছিল, এটা জঙ্গলের বাঘ ছিল না, এটা হুজুর গাউসে পাকে ছিল। কারণ উনি মাদারজাত ওলি, আম্মা জানের গর্ভ থেকে ওলি। ঠিক একই ভাবে আমাদের দাদা হুজুর, যিনি জশ্নে জুলুসের প্রবর্তক, হাফেজ কারি আল্লামা সৈয়দ মুহাম্মদ তৈয়ব শাহ রহমতুল্লাহি আলাই, দাদা হুজুর কেবলাও ছিলেন মাদারজাত ওলি, যিনি আম্মা জানের গর্ভ থেকে ওলি হয়ে এসেছেন। সৈয়দ আহমদ শাহ শ্রীকুটি রহমতুল্লাহি আলাই বলেছেন, তৈয়ব মাদারজাত ওলি। সুবহানাল্লাহ বলবেন না? তো ওনাদের মার গর্ভ থেকে ওলি হয়ে আসা মানে ওই মা কেমন দামি ছিলেন? মা কি নামাজ ছেড়ে দিয়েছেন? মা যদি বেপর্দা থাকতো, বেনামাজি হতো, বেরোজগার হতো, ইসলামের শরীয়তের হুকুম আহকাম না মানতো, ওই মার পেট থেকে কখনো আল্লাহওয়ালা বুজুর্গ হইতো না। তো আমি বলবো, এই খতিবের হাটের আশেপাশে যাদের কানে মাইকের আওয়াজ যাচ্ছে, কিংবা আপনারা যারা পুরুষরা আছেন, আম্মাজানদের কাছ থেকে সংবাদটা পৌঁছিয়ে দিবেন যে আমাদের পাশে এশিয়া বিখ্যাত দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান জামিয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদ্রাসা, সারা বাংলাদেশ থেকে হাজার হাজার ছাত্ররা এসে এখান থেকে ইসলামের সত্যিকারের জ্ঞান অর্জন করে যায়। আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদার এক একটা এখান থেকে যারা যায়, ওদের সামনে অনেক বড় বড় বাতিলরা মোকাবেলা করার সাহসও পায় না। আলহামদুলিল্লাহ বলবেন না?
তো আপনাদের কত বড় খুশনসিব। খতিবের হাট সারা বাংলাদেশে চিনি, কেন? এটা জামিয়ার পাশে, ঠিক না? তাইলে এই এত বড় নিয়ামত আওলাদে রাসূলের মাধ্যমে আপনারা পেয়েছেন, আমরা পেয়েছি। তো আমাদের মা বোনেরা যদি দামি হয়, সমাজটা দামি হবে, সন্তানগুলো দামি হবে, সন্তানগুলো দামি হলে দেশ দামি হবে, দেশের মধ্যে আলোক বর্তিকা ছড়াবে, দেশের গণ্ডি পেরিয়ে বিদেশের বাড়িতেও ইসলামের খেদমত চলবে। কথা বলেন ঠিক না? এখন আপনারা 10,600 স্টুডেন্ট জামিয়াতে ক্লাস করে, কিন্তু আমি জানি যে এই এলাকার অনেকেই আছেন যাদের সন্তান এখনো জামিয়ামুখী করেন নাই। এটা কিন্তু নিয়ামত পাইলে নিয়ামতের কদর করতে হয়। দূর দূরান্ত থেকে যারা আসে, হোস্টেলে সিট পায় না, আলাদা বাসা নিয়ে থাকে, ঠিকভাবে খাবার দাবার পায় না। আর এই এলাকার যে সন্তানগুলো আছে, ওরা পড়লে কি ওদের কোনো কিছুর অভাব ছিল? খাওয়া দাওয়া থাকা সব সুযোগ সুবিধা আছে। ইতিপূর্বে যা হওয়ার হয়ে গেছে। অনেকে চাইলে এখন আর সন্তানকে পড়াতে পারবেন না, ওরা বড় হয়ে গেছে। আমি বলবো প্রত্যেকে এখান থেকে এই শিক্ষাটা নেবেন যে ইসলামকে সঠিকভাবে শিখার জন্য, জানার জন্য, রাসূল পাকের সত্যিকারের আদর্শকে বোঝার জন্য আপনার আওলাদ, আপনার সন্তান, ছেলে বড় হয়ে গেছে সমস্যা নাই, ছেলের ঘরের নাতি আছে, মেয়ে বিয়ে দিয়ে দিয়েছেন সমস্যা নাই, মেয়েরা ডাকদা বলবেন যে তোদেরকে পারি নাই জামিয়া মহিলা মাদ্রাসায় পড়াতে, জামিয়া আহমদিয়া আলিয়া সুন্নি আলিয়াতে পড়াতে, আমি ওসিয়ত করে গেলাম আমার একটা নাতি, আমার একটা নাতনি জামিয়াতে পড়াবা, মহিলা শাখাতে পড়াবা। মেয়েরা কিন্তু বাবার কথাকে বেশি প্রাধান্য দেয়। কথা বলেন ঠিক না? তাহলে আপনার একটু সিদ্ধান্তর কারণে আপনার নেক্সট প্রজন্ম যদি দিনদার হয়, ইলম অর্জন করে, সুন্নিয়ত শিখে, এটাও পরকালে আপনার নাজাতের কারণ হবে ইনশাআল্লাহ। কথা বলেন ঠিক কি না? তাহলে আমি বলবো যে এমন নিয়ামত আপনারা পাওয়ার পরে সুযোগ ছাড়বেন না। বিশ্বাস করেন, দূর দূরান্ত থেকে এবারও দাখিলে সিলেট থেকে অনেকে আসছে। অনেকের যেহেতু অনলাইন সিস্টেম আসে না, কান্নাকাটি করছে আমার কাছে অনেকে যে কিভাবে কি করা যায়। আমি বললাম যে এখন আমাদের হাতে আর সেই সুযোগ নাই। অনলাইনের ভিত্তিতে যে জায়গা সিলেক্ট হয় ওই জায়গায় তাকে পড়তে হয়। একটা সময় ছিল সুপারিশ করে করে ভর্তি করানো গেছে। তাহলে অনেকের মানে হৃদয়ের একটা বিশাল আক্ষেপ থাকে জামিয়াতে পড়ার জন্য, সুযোগ পায় না, পড়তে পারে না। অনেকের আর্থিক অসচ্ছলতার কারণেও আসতে পারে না। আর আপনারা আমরা যারা কাছাকাছি আছি, আমাদের এই সুবর্ণ সুযোগ থাকার পরেও আমরা ছেলেদেরকে জামিয়া দিচ্ছি না। স্কুলে পড়াচ্ছি, কলেজে পড়াচ্ছি। আমি বলবো স্কুল কলেজে পড়াইয়া ডক্টর, ইঞ্জিনিয়ার, জজ, ব্যারিস্টার বানাবেন, সমস্যা নাই। জামিয়াতে পড়াইও বানাতে পারবেন। তবে জামিয়াতে পড়লে কি হবে? প্রাথমিক ইসলামিক নলেজটা থাকবে, আকীদার বিষয়টা শিখবে। নেক্সট প্রজন্ম অন্তত বাতিল হবে না। আজকে এই সমাজের, এই পরিবারের অনেকে আছেন যারা সুন্নিয়তের জন্য দেওয়ানা, কিন্তু আপনার আদরের কলিজার টুকরা এখন ভিন্ন পথে চলে গেছে। আওয়াজ দিয়ে বলুন, আছে না নাই? কেন? সঠিক গাইডলাইনের অভাবে। আপনি বুঝতে পারেন নাই। আপনার সন্তানগুলো যদি বদ আকীদায় চলে যায় আর বদ আকীদার আলেমদের আলোচনাই শুনে, আজকে কয়টা বলবো, সারা গায়ে যখন পছন্দরে বলার আর কিছু থাকে না। আজকে অবস্থা খুবই খারাপ। ইসলামিক স্কলার নাম দিয়া, নামের আগে মুফতি, আল মুহাদ্দিস, মুফাসসির, নামের পিছনে টাইটেলের অভাব নাই। ওরা যে সমস্ত ঈমান বিধ্বংসী বক্তব্য দিচ্ছে, এইগুলো সমাজের মানুষ যদি বিশ্বাস করে তাদের ঈমানও থাকবে না। লাগামহীন ভাবে একটার পর একটা বলেই যাচ্ছে। কয়টা বলবো জানেন আপনারা? এইগুলো তার একমাত্র কারণ হলো তারা সঠিক জ্ঞান শিখতে পারে নাই, সঠিক আকীদা শিখতে পারে নাই, আদবওয়ালা প্রতিষ্ঠানে পড়তে পারে নাই। আলহামদুলিল্লাহ আমাদের জামিয়া আদবের জন্য শ্রেষ্ঠ, আলহামদুলিল্লাহ বলি। আর যেখানে আদব আছে ওই জায়গায় আল্লাহর রহমত আছে। আর থাকবে না কেন? বিভিন্ন মাদ্রাসার, বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা হয় এমপি সাহেব, মাস্টার সাহেব, জজ সাহেব, ব্যারিস্টার সাহেব, এলাকার স্বনামধন্য শিল্পপতি। আর জামিয়া আহমদিয়া যিনি প্রতিষ্ঠা করেছেন উনি তো সরাসরি রাসূল পাকের আওলাদ। বড় করে বলি না সুবহানাল্লাহ। এই যে আমার আয়োজকের মধ্যে গাউসিয়া কমিটিও আছে। আজকে দেখেন সারা পৃথিবীতে গাউসিয়া কমিটির খেদমত চলতেছে, আলহামদুলিল্লাহ বলবেন না? মানে যখন যা প্রয়োজন আধ্যাত্মিক এই সংগঠন আর হুজুর কেবলাদের রুহানি নজর দিয়া তারা তাদের রাডার দিয়ে অনুধাবন করেন সময় উপযোগী কখন কি লাগবে। আজকে গাউসিয়া কমিটি সময়ের ব্যবধানে গোটা পৃথিবীর সবার কাছে সভা দিত।
দাওয়াতুল খায়ের মাহফিল চলতেছে, সময়ের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়, যে সময়ে মানুষকে বোঝায়া বোঝায়া ভিন্ন পথে ভিন্ন মতে বদ আকীদায় মানুষ নিয়ে যাচ্ছে, তখনই পীরে বাঙ্গাল হুজুর কিবলা আল্লামা সৈয়দ মুহাম্মদ সাবের শাহ মাদ্দাজিল্লাহুল আলীর নির্দেশে শুরু হয়ে গেল দাওয়াতুল খায়ের। এই মাহফিলে যারা বসে কন্টিনিউ 5-6 মাস থাকলে পরে মোটামুটি একজন ছোটখাটো আলেমে রূপান্তরিত হয়ে যায়। আলহামদুলিল্লাহ বলবেন না? তাহলে এই দরবারের সাথে সম্পৃক্ত হয়ে আমাদের কি পরিমাণের লাভ শেষ করা যাবে না। তারই মাঝখানে কিছু বাইরা আছে, তারা বিরোধিতা করবে, তারা জামিয়ার বিরোধিতা করবে, আওলাদের রাসূলের বিরোধিতা করবে, তারা গাউসিয়া কমিটির বিরোধিতা করবে, জশ্নে জুলুসের বিরোধিতা করবে। তারা করুক, তাদেরকে করার সুযোগও দেওয়া দরকার আছে। কথা বলেন ঠিক না? যেই জিনিসের যত বেশি সমালোচনা হবে সেই জিনিস তত বেশি তত তাড়াতাড়ি সমাদিত হবে। তো যেই কথাগুলো এই জন্য বললাম যে আমরা শুধু এই মাহফিল একটা বছরে করলেই শেষ হবে না। যুবক ভাইরা চাইলে এখানে মাহফিলের পরিবর্তে ব্যান্ড সঙ্গীতের আয়োজন করতে পারতো না? তখন টাকা পয়সার অভাব হতো না, মানুষও হাজার হাজার থাকতো। কিন্তু এক যাক না হাতে গোনা কয়েকটা যুবক মুরব্বীদের সহযোগিতা নিয়ে, তাদের পরামর্শ নিয়ে আলহামদুলিল্লাহ হাঁটি হাঁটি পা পা করে 6ষ্ঠতম বারের মতো শেষ হয়ে গেছে। এই বছর শেষ হলে 6 বছর হয়ে যাবে। শুরুতে অনেকে আমাদের সাথে ছিল, আজ আমাদের কাছে নাই। আমি বলবো এই মাহফিল যেন কিয়ামত পর্যন্ত কায়েম আর দায়েম থাকে। এক সময় মাহফিলটা চলতে চলতে 106ষ্ঠতম হবে, ততদিনে বোধহয় আমাদের হাড্ডি গুড্ডিও খুঁজে পাওয়া যাবে না। কিন্তু এই মাহফিলটা আমাদের নাজাতের কারণ হবে ইনশাআল্লাহ। তো এই মাহফিলটার মাধ্যমে কমিটিতে যারা আছেন, বিশেষ করে এই কমিটির সাথে যে যুবকরা আছেন, আপনারা আপনাদের জীবনটাকে পাল্টাবেন, আপনারা এই সমাজের যুবকদের আদর্শ হবেন, আপনারা মডেল হবেন। আপনারা এটার মাধ্যমে 5 ওয়াক্ত নামাজ যদি আপনারা শুরু করেন, সামাজিক যেই অসামাজিক কার্যকলাপ আছে, অনিসলামিক কার্যকলাপ আছে, সুন্দরভাবে ভদ্রভাবে এগুলোর বিরুদ্ধচারণ করে নেক্সট প্রজন্ম, ছোট ছোট বাচ্চা যারা বৃদ্ধি হচ্ছে, যারা এই সমাজের আগামী দিনের ভবিষ্যৎ হবে, তাদেরকে বোঝাইয়া আকীদার পথে এনে গাউসিয়া কমিটির সদস্য বানাইয়া হুজুর কিবলার কাছে বায়াত গ্রহণ করাইয়া জামিয়ার প্রেম মোহাব্বত অন্তরে জাগ্রত করতে পারলেই সমাজটা নিরাপদ। কথা বলেন ঠিক না? আর যারা আমাদের মুখালেফ, ওরা সবচেয়ে বেশি টার্গেট আমাদের এই সমস্ত এরিয়াতে করতেছে। ওরা দেখতেছে যে এই পরিবারে, একটা পরিবারে 5 জন হুজুর কিবলার মুরিদ বা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদায় বিশ্বাস করে গাউসিয়া কমিটির খাদেম আস্তে করে একটা সিস্টেমে ওইখান থেকে বের করে ফেলবে। তার মানে এই পরিবারের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি করে দিবে। দেখবেন আপনি অহরহ আছে, এটা ওদের টার্গেট। আস্তে 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 20 বছর পরের মিশন নিয়ে ওরা কাজ করবে। তাই আমাদেরকে সচেতন থাকতে হবে, সজাগ থাকতে হবে। আমাদের মা বোনদেরকে আমরা সত্যিকারের মেসেজটা পৌঁছিয়ে দিই। এই সমাজে যারা বসবাস করে ওরা কিন্তু অন্য গ্রহ থেকে আসে নাই। কিছু মহিলা আমাদের কারো বোন, কিছু মহিলা আমাদের কারো আম্মা, কিছু মহিলা আমাদের কারো সন্তান। তাহলে এদের জিম্মাদারি দায়িত্ব আমাদের কাছে আছে না নাই? আমি আবারও মা বোনদেরকে বলবো, উইথ ডিউ রেসপেক্ট ফ্রম মাই হার্ট, আমি অনেক সম্মান দিয়ে আপনাদেরকে কথা বলছি। কারণ আমরা যারা এখানে বসে আছি, আমরা যারা পুরুষরা, আমরাও কোনো না কোনো মার গর্ভ থেকে এই পৃথিবীতে আসছি। সুতরাং একজন মাকে ছোট করা, মা জাতিকে ছোট করার সমান। কাউকে ছোট করব না, শুধু এইটুকুন বলবো, আপনাদের কদমে হাত রেখে বলবো, আপনারা ইসলামকে ভালো করে মানেন, ইসলামকে ভালো করে পরিচর্যা করেন, হুজুরের জীবন আদর্শের শিক্ষাকে বাস্তব জীবনে কাজে লাগান। সন্তান গর্ভে আসছে, আপনি হাত উঠে ফরিয়াদ করেন, রব্বি হাবিলি মিনাস সলিহিন, আল্লাহ আমাকে নেক সন্তান দাও। আল্লাহ চাইলে দিতে পারে কি পারে না? আপনি দেখবেন সন্তানের কারণে অনেকে কবরে গিয়েও শান্তি পায় না। সন্তানের অপকর্মের কারণে মানুষ তার বাবা মাকে নিয়ে গালি দেয়, আছে না? আবার অনেকে সন্তানের কারণে পরকালে নাজাত পায়। কারণ সন্তান যখন হাত উঠায় মুনাজাত করে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, 5 ওয়াক্ত নামাজের পরে যখন হাত উঠায়, অটোমেটিক আল্লাহ কবরে ওই আব্বা আম্মার কবরকে জান্নাতের টুকরা বানায়। আর একটু জোরে বলি না সুবহানাল্লাহ। তাই আমাদের কাছে দাওয়াতটা পৌঁছিয়ে দিব। আল্লাহ যেন আমাদেরকে কবুল করে, বলুন আমিন। আর একটু জোরে বলুন আমিন। আমি আবার বলবো, আমরা সুশৃঙ্খলভাবে শান্তি নিয়া এই খতিবের হাট সবাই কাঁধে কাঁধ মিলাইয়া সুন্দরভাবে বসবাস করব। শত্রু ভাবাপন্ন হব না, কারো পিছনে কেউ লাগবো না, কারো ক্ষতি করার কেউ চেষ্টা করব না। আমরা এই সমাজের সবাই যদি ঐক্যবদ্ধভাবে মিলেমিশে থাকতে পারি, যেখানে মিল মোহাব্বত থাকে ওইখানে আল্লাহর রহমত নাজিল হয়। কথা কোন ঠিক কিনা? বিশেষ করে যুবকদেরকে বলবো, আপনারা এই আগামী দিনের এই সমাজের উজ্জ্বল, এই সমাজের ভবিষ্যৎ, আপনারা এখন থেকে নিজের জীবনকে
শুধরাবেন, আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদাকে হৃদয়ে লালন করবেন। আল্লাহুম্মা আমিন। আসসালাতু ওয়াসসালামু আলাইকা সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা সাইয়্যিদি ইয়া হাবিবাল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া রাহমাতাল লিল আলামিন। ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وأدخلنا الجنة مع الأبرار يا عزيز يا غفار يا رب العالمين. رب اجعلني مقيم الصلاة ومن ذريتي ربنا وتقبل دعاء. ربنا اغفر لي ولوالدي رب ارحمهما كما ربياني صغيرا. رب العالمين খতিবের হাট তাহেরিয়া মাহফিল ব্যবস্থাপনায় গাউসিয়া কমিটি খতিবের হাট শাখার ব্যবস্থাপনায় আয়োজিত আজকের এই বিশাল আজিমুশান নূরানি ঈমানি ইরফানি মাহফিলে বসে এতক্ষণ পর্যন্ত যা আলোচনা করেছি, উলামায়ে কেরাম যা আলোচনা করেছে, তোমার হাবিবের উপর দরুদ ও সালাম মিলাদ ও কিয়াম পাঠ করা হয়েছে, ভুল ত্রুটি ক্ষমা করে হাদিয়াটুকুন যাহা কবুল করেছো, লক্ষ লক্ষ কোটি কোটি গুণে বাড়াইয়া সর্বপ্রথমাকে মাওলা তাজদারে মদিনা উম্মতের কান্ডারি দুকুলের সাথী হায়াতুন নবী নূরের নবী জিন্দা নবীর নূরানি রওজা মুবারকে পৌঁছিয়ে দাও। সমস্ত সাহাবায়ে কেরাম তাবিঈন মুজতাহিদিন খোলাফায়ে রাশিদিন শুহাদা সালিহিন পীর ওলি গাউস কুতুব আবদাল উলামা ফুকাহা ফুলাহা নুজামা মুহাদ্দিসিন মুফাসসিরিন আইম্মে শরীয়ত আইম্মে তরিকত যেখানে আছেন প্রত্যেকের রহে পাক হাদিয়া পৌঁছিয়ে দাও। আল্লাহ বিশেষ করে পিরানি পীর দস্তগীর মাহবুব সুবহানী কুতুবে রব্বানী পীর মীর শেখ সৈয়দ আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা নূর দরবারে পৌঁছিয়ে দাও। খাজা গরিব নওয়াজের দরবারে পৌঁছিয়ে দাও। খাজা খান খলিফা শাহজিলান খাজা আব্দুর রহমান চৌরবি কুতুবুল আউলিয়া বানিয়ে জামিয়া সৈয়দ আমর শাসিরি কুটি বানিয়ে জশনি জুলুস ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবনী গাউসে কমিটি গাউসে জামান মুর্শিদ ওয়ার হক হাফেজ করি আল্লামা সৈয়দ মুহাম্মদ তৈয়ব শাহ রাহমাতুল্লাহি আলাইহি রুহি পাকে হাদিয়া পৌঁছিয়ে দাও। শাহজালাল ইয়ামুনি শাহ পুরানি ইয়ামুনি সহ 360 আউলিয়া চট্টগ্রামের 12 আউলিয়া গাউসুল আজম মাইজ ভান্ডারী ইমাম শের বাংলা রাহমাতুল্লাহি আলাইহি রুহি পাকে হাদিয়া পৌঁছিয়ে দাও। খতিব শাহ রাহমাতুল্লাহি আলাইহি রুহি পাকে হাদিয়া পৌঁছিয়ে দাও। আল্লাহ এলাকার সামনে পিছনে ডানে বামে যতগুলো কবরস্থান আছে প্রত্যেক কবরে কবরে হাদিয়া পৌঁছিয়ে দাও। আমরা যারা হাত উঠাইছি জানি না কার জেনে জনম দুঃখী মা নাই রে আল্লাহ, কার জানে জনম দরদি বাবা নাই, অনেকে হাত উঠিয়েছে মাও নাই বাবাও নাই। মা হারা সন্তানেরা যারা মায়ের কথা স্মরণ করলাম, বাবা হারা সন্তানেরা যারা বাবার কথা স্মরণ করলাম, জনম দরদি আব্বা আমার কবরটাকে তুমি জান্নাতের টুকরা বানিয়ে দাও। দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন পিতৃবংশ মাতৃবংশ শ্বশুর শাশুড়ি যাদের অন্ধকার কবরে প্রত্যেকের কবরে হাদিয়া পৌঁছে দাও। মাহফিলকে সাজাইতে যাইয়া যারা টাকা দিয়া পয়সা দিয়া বুদ্ধি দিয়া শ্রম দিয়া খাটনি দিয়া এত সুন্দর করে আজিমুশান ভাবে সাজাইলো আজকের মাহফিল আমাদের সকলের জন্য তুমি নাজাতের ব্যবস্থা করে দাও। আল্লাহ একজন যুবকরা কষ্ট করে মাহফিলটাকে আয়োজন করে আল্লাহ প্রত্যেকটা যুবককে তুমি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর আদর্শের সৈনিক বানিয়ে দাও। আল্লাহ এই মহল্লার প্রত্যেকের প্রতি খাস রহমার করম নাজিল করো। আল্লাহ সকলকে মিলে মিশে ইত্তেহাদ আর ইত্তেফাক পয়দা করে দাও। যারা ব্যবসা করে ব্যবসার মধ্যে কল্যাণ দাও, যারা চাকরি করে প্রমোশন দাও, যারা অভাবে আছে অভাব দূর করে দাও, যারা ঋণগ্রস্ত ঋণ থেকে মুক্ত করে দাও। স্কুল কলেজ ইউনিভার্সিটি মাদ্রাসায় যারা অধ্যয়নরত যথাযথ জ্ঞান অর্জন করার তৌফিক দাও। আল্লাহ অনেকের ছেলে মেয়ে উপযুক্ত হয়েছে, যথাযথ স্থানে তাদেরকে পাত্রস্থ করার তৌফিক দাও। পর্দার অন্তর আড়ালের মা বোনেরা যারা হাত উঠাইলো প্রত্যেকটা মা বোনকে রাবিয়া বসরির মতো ওলিয়া বানিয়ে দাও। খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার জিন্দেগি নসিব করো। আল্লাহ আমাদের জামিয়ার যত আসাদে কেরাম আমাদের শিক্ষকগণ উস্তাদগণ যারা অন্ধকার কবরে প্রত্যেকের কবরটাকে তুমি জান্নাতের টুকরা বানিয়ে দাও। আল্লাহ আমাদের হুজুর কেবলার হায়াতের মধ্যে কোটি কোটি বরকত দাও। পীর সাহেব হুজুর কেবলার হায়াতের মধ্যে কোটি কোটি বরকত দাও। বাংলাদেশের সফরকে তুমি বারবার কবুল আর মঞ্জুর করে নাও। আঞ্জুমান জামিয়া গাউসিয়া কমিটির যারা খেদমত করে তাদের খেদমতকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহ
এই খতিবের হাটের প্রত্যেকটা মানুষের হকে হকে দোয়ার হাদিয়াকে কবুল করো আল্লাহ। বিশেষ করে মরহুম আলহাজ বদিউল আলম সাহেবের রূহে পাকে হাদিয়া পৌঁছে দাও আল্লাহ। এইভাবে আমরা যারা মসজিদ পরিচালনা কমিটি, সমাজ পরিচালনা কমিটির সাথে যারা সম্পৃক্ত, প্রত্যেকের খেদমতে তুমি কবুল আর মঞ্জুর করে নাও আল্লাহ। আমাদের প্রত্যেকের মনে আশার বাগানে তুমি ফুল ফুটিয়ে যাও আল্লাহ। আমাদের নেক্সট প্রজন্মকে আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদার উপর টুক থাকার তৌফিক দাও। যারা হাত উঠিয়েছি জীবনে একবার হলেও হজ্জে বাইতুল্লাহ জিয়ারতে মদিনা নসিব করো। যারা দেখছি বারবার দেখার তৌফিক দাও। রব্বানা তাকাব্বাল মিন্না في الدنيا زيارة النبي صلى الله عليه وسلم وفي الآخرة شفاعته أرنا وجهه واسقنا من حوزه شربة لا نزمع بعده أبدا শেষ পর্যন্ত তোমার দরবারে মরণের কালে মুদির পাপি জবানে মধুর কালমা জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম।